আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইদুরস আইসিটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমাদের যে লেখাগুলি আছে বা কোনো ওয়ার্ড পেজ আছে বা কোনো কিছু সিক্রেট বিষয় সিক্রেট রাখতে চাই, সেগুলিকে আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি। এটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু আমাদের সিক্রেট কিছু থাকে। আচ্ছা, তো আমরা কিভাবে এমএস ওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবো আমার নিজস্ব ফাইলটি আমরা এখন দেখব। ওকে, আচ্ছা, প্রথমে আমাকে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পর ইনফোতে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন থাকতে পারে, আপনাদের ইনফো থাকবে। আচ্ছা, উইন্ডোজ 7 হলে ইনফরমেশন থাকবে। আচ্ছা, ইনফোতে যাওয়ার পর ইনফোতে ক্লিক করার পর প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে। প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করার পর ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, ইনফোতে ক্লিক করার পর ডকুমেন্টে ক্লিক করতে হবে, দেন ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখন আমাকে যে পাসওয়ার্ড দিয়ে লক করতে চাই সেই পাসওয়ার্ডটা দিতে হবে। 1 2 3। আমি আপনাদের দেখানোর জন্য সহজ পাসওয়ার্ডটি দিচ্ছি, আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। দেন ওকেতে ক্লিক করতে হবে। আবার ইন্টার পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। এখন রিএন্টার পাসওয়ার্ড দিতে হবে। আমি পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে, 1 2 3, দেন ওকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ডকুমেন্ট একটা হাইলাইট হয়ে গেছে, তার মানে এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। এখানে বলছে এই ডকুমেন্টটি ওপেন করতে পাসওয়ার্ড দিতে হবে। দেন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগ চলে যাওয়ার পর এই ডকুমেন্টটি সেভ দিয়ে আমরা কোথায় সেভ করব, এই অপশনটা আসবে যদি নতুন কোনো ফাইল হয়ে থাকে, আর আগে থেকে যদি সেভ হয়ে থাকে তাহলে এটা আসবে না। আচ্ছা, আমার যেহেতু নতুন একটা ডকুমেন্ট সেহেতু আমার এটা চলে আসছে। আচ্ছা, এখন আমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি কোথায় সিলেক্ট করব আপনাদের দেখানোর জন্য সহজভাবে আমি ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ডেস্কটপ সিলেক্ট করছি। এখানে ফাইল নেম আমি চাইলে চেঞ্জ করতে পারি, এখানে যা আছে আমি তাই দিব। অবশ্য আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে প্যারাগ্রাফ রাইটিং আছে, এটা দিয়ে আমি সেভ করতেছি। আচ্ছা, সেভ করার পর শর্টকাটও আপনারা এখান থেকে Ctrl+S দিয়ে করতে পারেন, অথবা এইখানে শর্টকাট মেনু আছে, এখান থেকেও সেভ করতে পারেন। সেভ করার পর আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন আসলে আমাদের ডকুমেন্টটা পাসওয়ার্ড দিয়ে লক করা হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টটি প্যারাগ্রাফ রাইটিং। এখন আমি যদি ওপেন করি, ওপেন করার সময় আমরা দেখতে পাবো যে আসলে পাসওয়ার্ড দিয়ে লক হয়েছে কি না। আচ্ছা, ডবল ক্লিক করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাসওয়ার্ড চাচ্ছে, ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। এই ফাইলটা ওপেন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি এই সিক্রেট ডকুমেন্টটা অন্য কেউ পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না। যদি সে পাসওয়ার্ড না জানে ওপেন করতে পারবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা আসলেই একটা সিক্রেট। এখন যদি আমি এই ফাইলটি ওপেন করতে চাই তাহলে অবশ্যই আমাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসওয়ার্ড দিতে হবে। আমি 1 2 3 পাসওয়ার্ড দিয়ে লক করেছিলাম, 1 2 3 পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, দেন ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।